স্বপ্ন দেখেন ইউরোপের নীল জলরাশি আর পাহাড়ের কোলে ঘুরে বেড়ানোর, কিন্তু পকেটের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক দেশে যেটিকে বলা হয় ইউরোপের লুকানো রত্ন বা হিডেন জেম। মাত্র 1 থেকে 1.5 লাখ টাকায় আপনি ঘুরে আসতে পারেন স্বপ্নের মতো সুন্দর দেশ আলবেনিয়ায়। 2026 সালে পর্যটকদের জন্য আলবেনিয়া কেন প্রথম পছন্দ হওয়া উচিত, ভিসা পাওয়ার সহজ উপায় কি, আর কত টাকা খরচ হবে তার পূর্ণাঙ্গ গাইড থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আলবেনিয়াকে বলা হয় ইউরোপীয় মালদ্বীপ। এর কারণ এখানকার সমুদ্র সৈকতগুলো অবিশ্বাস্য রকম পরিষ্কার এবং নীল। তবে আলবেনিয়া শুধু সমুদ্রের জন্য নয়, এটি বিখ্যাত তার প্রাচীন ইতিহাস, অটোম্যান আমলের স্থাপত্য এবং বন্ধুত্বপূর্ণ মানুষের জন্য। অন্যান্য ইউরোপীয় দেশ যেমন ফ্রান্স বা ইতালিতে একবেলা খেতে আপনার যেখানে 30 থেকে 40 ইউরো লাগে, আলবেনিয়া সেখানে 10 ইউরোতেই রাজকীয় ভোজ সম্ভব। এটি বর্তমানে ইউরোপের অন্যতম সস্তা দেশ, অথচ সৌন্দর্য সুইজারল্যান্ডের চেয়ে কোনো অংশে কম নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিসা কিভাবে পাবেন? 2026 সালে আলবেনিয়া তাদের ভিসা সিস্টেম আরও উন্নত করেছে। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার নাগরিকদের জন্য আলবেনিয়া এখন অনলাইনে ভিসা আবেদনের সুযোগ দিচ্ছে। সেনজেন সুবিধা, আপনার যদি একটি ভ্যালিড মাল্টিপল এন্ট্রি সেনজেন ভিসা, ইউএস বা ইউকে ভিসা থাকে, তবে আপনি আলবেনিয়াতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং এবং ট্রাভেল ইন্স্যুরেন্স। ভিসা ফি সাধারণত 50 থেকে 100 ইউরোর মধ্যে থাকে। আলবেনিয়া যাওয়ার সেরা সময় হলো মে থেকে সেপ্টেম্বর। আপনি যদি সমুদ্র সৈকতে সময় কাটাতে চান তবে জুলাই আগস্ট সেরা, কিন্তু এই সময় ভিড় বেশি থাকে। আমার পরামর্শ হলো মে, জুন বা সেপ্টেম্বর মাসে যাওয়া। আবহাওয়া খুব চমৎকার থাকে এবং খরচও কিছুটা কম হয়। আলবেনিয়াতে দেখার মতো জায়গার অভাব নেই, তবে অন্তত 3টি জায়গা আপনার তালিকায় থাকতেই হবে। তিরানা, এটি দেশের রাজধানী। কালারফুল বিল্ডিং আর চমৎকার ক্যাফে কালচারের জন্য এটি বিখ্যাত। বেরাত, একে বলা হয় হাজার জানালার শহর। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পাহাড়ের গায়ে প্রাচীন ঘরগুলো আপনাকে মুগ্ধ করবে। শামিল ও সারান্দা, আলবেনিয়ান রিভিয়ারের হার্ট। এখানকার সমুদ্রের পানি কাচের মতো স্বচ্ছ, মনে হবে আপনি মালদ্বীপে আছেন। আলবেনিয়ায় যাতায়াতের প্রধান মাধ্যম হল বাস বা ছোট মিনি বাস, যেগুলোকে তারা ফুরগন বলে। এগুলোতে ভাড়া খুব কম, তবে আপনি যদি আরও স্বাধীন চান তবে একটি গাড়ি ভাড়া করে নিতে পারেন। প্রতিদিনের জন্য খরচ হতে পারে 30 থেকে 50 ইউরো। রাস্তাঘাট বেশ সুন্দর এবং ড্রাইভ করা সহজ। আলবেনিয়ান খাবার অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আপনি এখানে তুর্কি এবং ইতালীয় খাবারের মিশ্রণ পাবেন। তাদের তাবেকোসি বা ল্যাম্বেক অবশ্যই ট্রাই করবেন। এছাড়া স্ট্রিট ফুড হিসাবে বাইরেক মাত্র 1 ইউরোতে পাওয়া যায়। এখানকার কফি কালচারও দারুণ। 1 কাপ এক্সপ্রেসোর দাম পড়বে মাত্র 80 সেন্ট থেকে 1 ইউরো। এবার আসি সবচেয়ে জরুরি অংশে, হিসাব কিতাব। 2026 সালে একজনের 10 দিনের ট্যুরের জন্য সম্ভাব্য খরচ। ভালো মানের হোস্টেল বা বাজেট হোটেল প্রতিদিন 20 থেকে 30 ইউরো। খাবার প্রতিদিন 10 থেকে 15 ইউরো। যাতায়াত প্রতিদিন 5 থেকে 10 ইউরো। মোট প্রতিদিন প্রায় 40 থেকে 50 ইউরো বা 5 থেকে 6,000 টাকা। প্লেন ভাড়া বাদে 10 দিনের জন্য 50 থেকে 60,000 টাকায় আপনি রাজকীয়ভাবে ঘুরতে পারবেন। বিমান টিকিট থেকে গেলে সাধারণত 80,000 থেকে 1 লাখ টাকার মতো হতে পারে। সবশেষে কিছু টিপস। আলবেনিয়াতে নগদ ক্যাশ সাথে রাখা ভালো, কারণ অনেক জায়গায় কার্ড কাজে নাও লাগতে পারে। আর এখানকার মানুষ খুব সাহায্যকারী। কোনো সমস্যায় পড়লে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন।
বন্ধুরা, দেরি না করে 2026-এর বাকেট লিস্টে আলবেনিয়াকে যুক্ত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ভ্রমণ সঙ্গীকে মেনশন করুন। দেখা হবে নতুন কোনো দেশে নতুন কোনো ভিডিওতে।